এটা কিন্তু আমাদের ফাইনাল লুক না, না? হ্যাঁ, আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর আমার লিপস্টিকও হচ্ছে এরকম অরেঞ্জ না, বেশ সুন্দর একটা কালার, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। বাবা আমরা স্নান করে একটু হালকা সেজেছি, বেশি না কিন্তু। নমস্কার, সবাই কেমন আছেন? প্রথমে আমার ছোট্ট মায়ের জন্য সবার কাছ থেকে আশীর্বাদ চাচ্ছি। ওর জন্য সবাই আশীর্বাদ করবেন, ওর জন্য খুব ভালো থাকে। এটা ছিল আমার স্বর্গমণির জন্মদিনের সকালবেলা। ঘুম থেকে উঠে স্নান সেরে মায়ের মন্দিরে চলে যাই। আমার ইচ্ছা ছিল আমার স্বর্গমণির জন্মদিনের সকালবেলা মায়ের মুখ দর্শন করে শুরু হোক। তো মায়ের এই যে মুখ, কি সুন্দর মায়ের মুখটা, তাকে দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। মন খারাপের দিনে হোক বা মন খুশির দিনে হোক, আমি মায়ের কাছে ছুটে যাই। আর এ তো আমার সোনা মায়ের জন্মদিন বলে কথা, আমি যাব না? অবশ্যই যাব। আমি মাকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আমার স্বর্গমণিকে সাথে নিয়ে ও খুব এনজয় করছিল। ও আসলে পূজা পার্বণ খুব পছন্দ করে। ওর মামার বাড়িতে যখন যায়, ওর মামি যখনই পূজা দিতে বসে তার আশেপাশে ছুটে যায়, দৌড় দিয়ে ছুট দেয়। এই জন্মদিনটা ছিল আমার মা চলে যাওয়ার পরে। যেখানে আমার মায়ের চেয়ে একটু বেশি বয়সী বা মায়ের বয়সী কাউকে দেখি, আমি মাকে খুঁজে বেড়াই, সে যেই হোক না কেন। এই যে মাসিটা, এর মধ্যে না আমি মাকে খুঁজে বেড়াচ্ছিলাম। মনে হচ্ছিল মা এরকমও তো, মানে মায়ের এরকমও তো বয়স হতে পারতো, মা কেন চলে গেল? এই মাসিটা কত বয়স হয়ে গেছে, কি সুন্দর ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। এই মাসির কাছ থেকে কিছু ফুল কিনে মায়ের মন্দিরে দিয়েছিলাম, আর কিছু ফুল বাসায় নিয়ে এসেছিলাম স্বর্গমণির আশীর্বাদ থালা সাজাবো বলে। ফুলগুলো লাল সাদা ছিল, মনে হয়েছিল দেখতে বেশ ভালোই লাগবে। এই যে একে তো সবাই চেনো, এ হচ্ছে স্বর্গমণির একমাত্র প্রিয় সোনা মামিমা। তার মামিমা হলে আর তার কিছুই লাগে না এরকমটা। সে যখন কিছু খেতে চায় না, আমি এবং তার পাপা দুজনেই বলি মামিমা খাবে, মামিমা আসছে, তাহলে সে খেয়ে নেয়। যাই হোক, তার মামিমা সে ধূপকাঠি জ্বালিয়ে আরতি করছিল মায়ের সামনে। আর স্বর্গমণি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। ওকে আসলে খুব সকালে ঘুম থেকে উঠিয়েছি, তো এই জন্য খুব চুপচাপ ছিল, ওর চোখে ঘুম ছিল। ভেবেছিলাম দুটো ঝুঁটি করে দেবো, কিছুই সে করবে না। একেবারে খুব যখন মানে ড্রেসটা পরাচ্ছিলাম খুব ছটফট করছিল, কান্না করছিল। তাই ভাবলাম থাক, ও যেভাবে ন্যাচারালি থাকতে পছন্দ করে আমি সেভাবেই নিয়ে যাব। ওর মামিমাও সেটাই বলছিল যে দি ভাই ওভাবেই নিয়ে চলো। এই যে তার মামিমা তাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর স্বর্গমণি কোথাও গেলে না ওর মামিমার কোলে যাবে, আমার কোলে একদম থাকবে না। মানে ওর মামিমার এটা কষ্ট হয়ে যায় কিনা আমি জানি না বেচারির, মানে এক সেকেন্ডের জন্য আমার কোলে আসবে না, ঝাঁপ দিয়ে ওর মামিমার কাছে যাবে, সারাক্ষণ ওর মামিমার রাখতে হবে, আমি নিতে চাইলে একদম আসবে না। তো আমরা মায়ের সামনে একটু বসবো, মায়ের আরতি করব, থেকে আশীর্বাদ নেব, এই জন্য মায়ের সামনে চলে আসছি। আমি স্বর্গমণিকে নিয়ে বসে গেছি আর বারবার বলছিলাম জয় মা কালী, জয় মা কালী। আমার স্বর্গমণি মন্দিরে গেলে, ইভেন বাসায় যে কোনো ঠাকুর দেখলে এতটুকু বয়সে ওনার চিনে ফেলে, প্রণাম করে, নম করে। এমনকি আমি যদি ওম নম শিবায় বা ভগবান এই ধরনের শব্দ উচ্চারণ করি না, ও নম করে। এরপর আমি ঠাকুরমশাইকে বলছিলাম আজকে আমার মেয়ের জন্মদিন, ওকে একটু আপনি আশীর্বাদ করে দেন। তো আশীর্বাদ দিচ্ছিল, শান্তি জল দিচ্ছিল। ও তো কিছুতেই নেবে না, ভয় পেয়ে যাচ্ছিল, ছোট বাচ্চা তো। তো আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম আমি, যে ওকে মাথায় ছুঁয়ে দেব। স্বর্গমণি না মন্দিরে যেতেও ভীষণ পছন্দ করে, গেলে কত হাসি খুশি থাকে। কিন্তু ওই দিনটাতে ওর ঘুম হচ্ছিল না, কিন্তু পরেও অবশ্য হাসি খুশি হয়ে গেছিলো। এই যে ওকে একটু ছেড়ে দিয়েছি যে মা এখানে তুমি মায়ের কাছে একটু ধুলোতে গড়াগড়ি করো। গড়াগড়ি তো করবে না, একটু মানে সে কী যেন তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও আচ্ছা, একটা দাদা মালা গাচ্ছিল, সেটাই সে দেখছিল। ভাবলাম আমার ছোট্ট সোনাকে নিয়ে মায়ের সামনে একটু নেচে নেচে বেড়াই। আসলে এত সুন্দর একটা গান চলছিল, হ্যাঁ মনে পড়ছে, চাই না মাগো রাজা হতে, এই গানটা চলছিল। আমার শ্যামাসঙ্গীত, প্রত্যেকটা শ্যামাসঙ্গীত এত ভালো লাগে। এই তো এরপর প্রিপারেশন নিয়েছিলাম বাসায় চলে আসার, কারণ স্বর্গমণির হলুদ পর্ব ছিল, আশীর্বাদ পর্ব ছিল। ফটোগ্রাফার এসে বসেছিল, একটা ভাইও বারবার কল দিচ্ছিল, দিদি ভাই তুমি কোথায়। তো ভাবলাম বেরিয়েই যাই, যেহেতু মায়ের কাছে অনেকটা সময় বসেছি, আবার এক সময় সময় করে আসবো।
তো স্বর্গমণি, আমি এবং ওর মামিমা বেরিয়ে চলে এসেছি। পর্যন্তই। আগামী ব্লগগুলো দেখার জন্য সবাই আমার পেজে লাইক, কমেন্টস, ফলো দিয়ে রাখবে। টাটা, বাই বাই।